নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব সজনে পাতার পকোড়া এবং পকোড়ার সবজি। দুটো ছোট ছোট আলু কুচিয়ে নিলাম, গোটা টমেটো ঘষে নেব, আদা রসুন পেঁয়াজ কুচিয়ে নিলাম, পেঁয়াজ ঘষে নেব, কাঁচা লঙ্কা, মশলা জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, কাঁচা জিরে, হলুদ, তেজপাতা, সাম্বার মশলা, বেসন। আলুর ভিতরে একটু নুন দিয়ে ভালো করে চটকিয়ে নেব। পাতাগুলো বাটির ভিতরে নিয়ে নিলাম, আলু দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, বেসন দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মাখতে হবে। একটা ডিম দিয়ে আরও একটু সুন্দর করে মেখে নেব। পকোড়ার মিশ্রণ তৈরি হয়ে গেছে, এভাবে গোল করে নিলাম। পকোড়া ভাজার জন্য আমাদের তৈরি হয়ে গেছে, এইভাবে রেডি করে নিলাম, তাড়াতাড়ি ভাজা যাবে। তেল গরম হয়ে গেছে, পকোড়া ছেড়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, মশলাগুলো দেবো। কড়াইতে পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি, বাকি মশলা দেবো। মশলাগুলো জলে গুলে দিয়ে দিলাম। এখন আমরা ভাজবো, এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর। আমরা এখন জল দিয়ে দেবো। জলটা ভালো করে ফুটে অর্ধেক হবে, তখন বড়াগুলো দেবো। জলের ভিতরে বড়াগুলো দিয়ে দিলাম, সিদ্ধ হবে। আমাদের সজনে পাতার পকোড়া তৈরি হয়ে গেছে। বাচ্চারা শাক খেতে চায় না, এইভাবে করে দিলে মুখরোচক খাবার হিসাবে খাবে। বিকেলে টিফিন হিসাবেও করতে পারেন। দুর্দান্ত স্বাদ হয় সজনে পাতার পকোড়া। বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেছে সজনে পাতার পকোড়ার সবজি। অবশ্যই বাড়িতে একবার করবেন, খুব মুখরোচক সুস্বাদু খাবার। যারা শাকসবজি খেতে চান না, এইভাবে করে দেবেন। সজনে পাতা প্রচুর উপকারী, হিমোগ্লোবিন বাড়ায়, সুগার প্রেশার নর্মাল রাখে। খুবই ভালো লাগবে, একবার অবশ্যই বাড়িতে তৈরি করবেন। সব জায়গায় সজনে পাতা পাওয়া যায়, সহজেই পাবেন। ভাত ও রুটি দিয়ে খুব ভালো জমে যাবে। ভেঙে দেখালাম, কি সুন্দর নরম হয়েছে।